স্বঘোষিত রাজাকার মুক্তিযোদ্ধা শহীদ বনে যেতে পারে, তাহলে শেখ হাসিনাকেও জুলাই যোদ্ধা বানায় দেন। লজ্জা করে না আসিফ নাহিদ? বড় বড় লম্বা কথা বলে হান্নান মাসুদের মতো চ্যাংরাপুলারা। স্বঘোষিত রাজাকার এটিএম আজহার তিনি বলেন সংসদে বৈশা 24-এর গণ অভ্যুত্থানকে সামনে রাখলে 71-এর কোনো প্রয়োজন নাই। আমি বলি, যে সকল স্বঘোষিত রাজাকাররা শহীদ হিসেবে স্বীকৃতি পায়, সেই ধরনের রাজাকাররা এই ধরনের কথাই বলতে পারে, এটা অস্বাভাবিকের কিছু না। আমি বলতে চাই আরেকটি কথা, 54 বছর পরে আইসা 71-এর রাজাকাররা আইসা তারা এখন মুক্তিযোদ্ধা বনে যাচ্ছে, শহীদ বনে যাচ্ছে, তাদের বিষয়ে সুপ্রস্তাব সংসদে উত্থাপিত হচ্ছে। তাহলে 54 বছরের রাজাকার 24-এর গণঅভ্যুত্থানের পরে জনগণের গণরায়ে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদে আইসা যদি তারা স্বঘোষিত রাজাকার মুক্তিযোদ্ধা শহীদ বনে যেতে পারে, তাহলে শেখ হাসিনাকেও জুলাই যোদ্ধা বানায় দেন। 54 বছর অপেক্ষা করতে হবে না। 54 বছর পরে আইসা বলবেন শেখ হাসিনাও জুলাই যোদ্ধা ছিল। 54 বছর অপেক্ষা করার দরকার নাই। রাজাকাররা যদি এখন তারা শহীদ হইতে পারে, তারা এখন যদি মুক্তিযোদ্ধা হয়ে যেতে পারে, শেখ হাসিনা জুলাই যোদ্ধা হইলে অপরাধ কোথায়? কোনো অপরাধ নাই। তাহলে শেখ হাসিনারও জুলাই যোদ্ধা দেন, জুলাই যোদ্ধা বানায় দেন। লজ্জা করে না আসিফ নাহিদ, আক্তার, হাসনাত আব্দুল্লাহ? বড় বড় লম্বা কথা বলে হান্নান মাসুদের মতো চ্যাংরাপুলারা। লজ্জা করে না? লজ্জা করা উচিত। তোমাদেরকে দেখা লজ্জা পায়। আমরা মনে করছিলাম তোমরা দেশপ্রেমিক হয়ে উঠছো। না, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। আওয়ামী লীগের লঙ্গির নিচে থাকা লোকেরা কখনো আবার কি দেশপ্রেমিক হইতে পারে? এতদিন আমরা ভেবেছিলাম হয়তো তোমরা দেশপ্রেমিক হইছো, তা দেখি না, তোমরা জামাতের আইডিওলজি ধারণ কইরা এখন জামাতকে রিপ্রেজেন্ট করতেছো। বাহ, কি সুন্দর, চমৎকার। লজ্জা করা দরকার। এই নাকি তোমরা আবার গণ অভ্যুত্থানের মহানায়ক? লম্বা লম্বা কথা বলো। লজ্জা করে না? লজ্জা করে। তোমাদেরকে দেখলে আমাদের এদেশের মানুষের এই চরিত্র, এই কথাগুলো যদি কোনো জীবিত মুক্তিযোদ্ধা শুই না থাকে, আমার মনে হয় তিনি আত্মা ফাইটা স্ট্রোক করে মারা যাবেন। কারণ সে সহ্য করতে পারবে না। এই জন্য তো সে দেশের জন্য, মানুষের জন্য, এই মাতৃভূমির জন্য অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে নাই। সে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্য করেছিল, যেখানে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে রাজাকাররা অবস্থান গ্রহণ করছিল। আর সেই রাজাকারদের পক্ষে তোমরা কথা বলবা, আর সেই রাজাকাররা এসে 71-এর মহান মুক্তিযুদ্ধকে ছোট করবে, খাটো করবে। তাহলে সেই জন্য তো মুক্তিযোদ্ধারা জীবন দেয় নাই, মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দেয় নাই, অঙ্গহানি করে নাই, মুক্তিযুদ্ধ পরিবাররা তাদের স্বজন হারায় নাই। এই অবস্থা যদি কোনো জীবিত মুক্তিযোদ্ধা দেখে থাকে আর শুনে থাকে, আমার মনে হয় সে আত্মাফাটা মারা গেছে। কি যাইতে পারে? কারণ তার হৃদয় অতটুকু শক্ত হতে পারবে না যে সে যেটার জন্য জীবন রক্ত বাজি রেখেছে সেটাই এতদিনে এসে সব পাল্টে যাচ্ছে 54 বছর পরে।